চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৬টি উপজেলায় ইভিএম আর বাকিগুলোতে ব্যালট পেপারে হচ্ছে ভোট গ্রহণ। ৩টি পদে প্রতিদ্বন্দ্বী ৭২১ জন। মোট ৫,১৪৪টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। সকালের দিকে উপস্থিতি কিছুটা কম দেখা গেছে, তবে সময়ের সাথে এই অবস্থা কেটে যাবে বলে মনে করছেন প্রার্থীরা। ভোট শান্তিপূর্ণভাবে শেষ করতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর ১৯ থেকে ২১ সদস্য। ১৭৫ প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাব সদস্যরাও মাঠে তৎপর রয়েছেন। ভোটের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। পটুয়াখালী থেকে আছে মহিবুল্লাহ চৌধুরী। প্রথমেই যাচ্ছি পটুয়াখালীতে মহিবুল্লাহ চৌধুরী, আপনি এখন কোন কেন্দ্রে আছেন আর সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? জি সুনন্দা, আপনাকে ধন্যবাদ। চতুর্থ ধাপে পটুয়াখালীর ২ উপজেলা রাঙ্গাবালী এবং কলাপাড়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন দাঁড়িয়েছি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী হাই এ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু সকাল থেকে এরকমের ভোটার উপস্থিতি কিন্তু চলমান রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে পুরুষ ভোটারদের উপস্থিতি কিন্তু তুলনামূলক বেশি রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এই নির্বাচনে পটুয়াখালীর কলাপাড়ায় কিন্তু চেয়ারম্যান পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া পটুয়াখালী রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে ৩ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া এই ভোটে প্রায় ৩ লাখের মতো ভোটার তাদের কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবে। এখন বর্তমানে পুরুষ ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ্য করা যাচ্ছে, তবে প্রার্থীরা বলছে বা ভোটাররা বলছে যে বেলা বাড়ার সাথে সাথে তাদের কিন্তু উপস্থিতি আরো বাড়বে বলে তারা আশা করছে। একটি বিষয় জানিয়ে রাখতে হয়, ভোটাররা কিন্তু বলছে যে যেহেতু এখন রৌদ্র, সেক্ষেত্রে যদি এই ভোট কেন্দ্রের বাইরে যদি সাইবানার যদি ব্যবস্থা করা হতো তাহলে তাদের এই রোদের মধ্যে তাদের কিছুটা স্বস্তি হতো বলে তারা আমাদেরকে জানিয়েছে। পটুয়াখালীতে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে ইতিমধ্যেই কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসার এবং র্যাব সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু দায়িত্ব পালন করছে। ইতিমধ্যেই ভোটের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা তাদের ভোটের যে স্লিপ রয়েছে সেটি কিন্তু প্রদর্শন করে ভোট কক্ষে প্রবেশ করছে এবং তাদের যে মূল্যবান ভোট সেটি কিন্তু প্রদান করছেন। আমরা একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে ভোটের পরিবেশ কেমন দেখছেন? খুব সুন্দর, খুব সুন্দর, নিরিবিলি ভোট হইতেছে, কোনো সমস্যা নাই, কোনো গ্যাদারিং নেই, সিরিয়াল মতন ভোট দিতে আছে। ধন্যবাদ। সুনন্দা যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছে যে ভোটের পরিবেশ খুবই সুন্দর রয়েছে। তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। তো পটুয়াখালী থেকে এই ছিল নির্বাচনের সর্বশেষ। মহিবুল্লাহ, ধন্যবাদ আপনাকে। এদিকে যাচ্ছি রংপুর থেকে মাজেদ মাসুদের কাছে। মাজেদ মাসুদ, আপনি জানাবেন ৮টা থেকে তো ভোট গ্রহণ শুরু, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সুনন্দা, আসলে স্নিগ্ধ সকাল, নাতিশীতোষ্ণ আবহাওয়া, আকাশও পরিষ্কার। আসলে উৎসব মুখর পরিবেশেই ভোটাররা ৮টা বাজার ঠিক আগে থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন, যার কারণে ঠিক যখনই ৮টা বেজেছে তখন থেকেই ভোট শুরু হয়েছে রংপুরে। আমি এই মুহূর্তে রয়েছি বদরগঞ্জ উপজেলার বদরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রটিতে 2টি কেন্দ্র রয়েছে। এখানে নারী ভোটারদের একটি কেন্দ্র এবং পুরুষ ভোটারদের কেন্দ্র। 2 কেন্দ্রই মোট ভোটার 2358টি। আমরা দেখেছি ৮টার আগেই ভোটাররা এসেছেন, সারিবদ্ধ হয়ে ভোট দিচ্ছেন। নারীরাও যেমন ভোট দিচ্ছেন, পুরুষরাও এসেছেন, তবে নারীদের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি বেশি, কেননা কৃষিপ্রধান এই অঞ্চলের পুরুষরা সকালই ভোট দিয়ে কাজে বেরিয়ে পড়বেন, এমন অভিপ্রায়ই কিন্তু তারা ভোট দিতে এসেছেন। একজন নারী ভোটারের সাথে কথা বলবো, জানতে চাই ভোট দিয়েছেন কিনা, পরিবেশ কেমন দেখছেন? হ্যাঁ, ভোট দিলাম, কেবল পরিবেশ খুব ভালো, সকাল ভোট দিয়ে গেলাম, যদি ভিড় না হয়। সব মিলে আসলে ভোটে আসলে এখানকার সুষ্ঠু ভোট হবে কিনা কিরকম আসলে মনে করছেন? এখন তো দেখা যাচ্ছে সুষ্ঠু হওয়ার চিন্তা ভাবনা আছে, কিন্তু দেখি কি হয় তারপরে বেলাটা। অনেক ধন্যবাদ সুনন্দা। আসলে এই বদরগঞ্জ উপজেলায় মোট ভোটার রয়েছে 2,43,068 জন এবং এখানে
পুরুষ ভাইস চেয়ারম্যান যে পদ রয়েছে সেই পদে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একজন, নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং চেয়ারম্যান পদে আপন 2 খালাতো ভাই প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে রয়েছেন। তো সেদিক থেকে এই অঞ্চলের যারা ভোটার তাদের মধ্যে কিন্তু আজকে বাড়তি উৎসাহ উদ্দীপনা রয়েছে, তারা ভোট কেন্দ্রে আসবেন বলেও তারা অভিপ্রায় ব্যক্ত করেছেন। এবং রংপুর জেলার 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে, একটি তারাগঞ্জ একটি বদরগঞ্জ। তারাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানকার মোট ভোটার 1,19,222 জন এবং এই 2 উপজেলার ভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য এবং শান্তিপূর্ণ করবার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি ছাড়াও কিন্তু আমরা দেখছি আনসার সদস্য মোতায়েন রয়েছে। তো সব কিছু মিলিয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট চলবে, তখন আসলে জানা যাবে কে হচ্ছে নতুন নির্বাচিত প্রতিনিধি। সুনন্দা। মাজেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এদিকে নেত্রকোনা কেন্দ্রীয় উপজেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন রাকিবুল ইসলাম লিমন। এতক্ষণ আমরা পটুয়াখালী আর রংপুর থেকে যাচ্ছিলাম যে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, আপনার ওখানে ভোটের পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ সুনন্দা। চতুর্থ দফে নেত্রকোনা কেন্দ্র উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি কেন্দ্র পৌর এলাকার সাইমা শাহজাহান একাডেমিতে। কিন্তু এখন পর্যন্ত ভোটার উপস্থিতি খুব লক্ষণীয় নয়, একেবারে ফাঁকা অবস্থা দেখা যাচ্ছে। তবে এর আগে যে 3টি উপজেলা নির্বাচন হয়েছে ওখান থেকে দেখা গিয়েছে যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এবং ভালোই ভোট কাস্ট হয়। এই কেন্দ্র উপজেলায় 5 জন চেয়ারম্যান, 11 জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2,71,000 ভোট রয়েছে। একটি পৌরসভা এবং 13টি ইউনিয়নের 96টি কেন্দ্রে 2,71,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রশাসন নির্বিঘ্নে ভোটাররা যাতে ভোট দিতে পারে সেজন্য নিরাপত্তার চাদরে আসলে ডেকে দেওয়া হয়েছে। 600 পুলিশ বাহিনীর সদস্য এখানে রয়েছে, আনসার, ডিবি এবং বিজিবির 4 প্লাটুন বিজিবি রয়েছে, র্যাব রয়েছে। 22 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে দায়িত্ব পালন করছেন, 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে আছেন। তো আসলে নিরাপত্তার চাদরেই বলা যায় ডেকে দেওয়া হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। এখানে আমাদের সাথে একজন ভোটার আছে, ওনার কাছে জানবো আসলে কিরকম ভোট দিয়েছেন, কিরকম পরিবেশ? ভোটার উপস্থিতি খুবই সুন্দর হবে আশা করি এবং এই ভোট সুষ্ঠুভাবে হবে, কোনো বিশৃঙ্খলা নাই এবং সুষ্ঠু শৃঙ্খলাভাবে ভোট হবে আশা করি। এবং প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট রয়েছে 22 জন এবং এখানে ভোটার প্রার্থী হলো চেয়ারম্যান প্রার্থী হলো 5 জন। ধন্যবাদ আপনাকে। ভোটার উপস্থিতি বাড়বে বলে সবাই আশা করছে, আমরাও আশা করি ভোটার উপস্থিতি বাড়বে এবং নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক নেওয়া হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে। তো এই ছিল নেত্রকোনার কেন্দ্র উপজেলা থেকে ভোটের। ধন্যবাদ আপনাকে।